শামুক একটি অপ্রচলিত জাতের মৎস্যপণ্য বা জলজ সম্পদ। জীবিকার উন্নয়ন, পুষ্টির চাহিদা পূরণ এবং জলজ পরিবেশের টেকসই উন্নয়ন নিশ্চিতকরণের লক্ষ্যে শামুক চাষের গুরুত্ব অপরিসীম। আমাদের দেশে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর কিছু মানুষ শামুককে খাবার হিসেবে গ্রহণ করে থাকেন। এছাড়াও মাছ ও হাঁস মুরগির খাদ্য হিসেবে শামুকের ব্যবহার বহুল প্রচলিত। কিন্তু বর্তমানে পরিবেশ দূষণ ও নির্বিচারে শামুক আহরণের কারণে প্রাকৃতিক উৎস হতে আর আগের মতো শামুক পাওয়া যায় না। বিলুপ্তির হাত থেকে শামুককে রক্ষা করা, প্রকৃতিতে শামুকের প্রাপ্যতা বৃদ্ধি, শামুক চাষ সহজীকরণ ও পোনা উৎপাদনের মতো বিষয়কে বিবেচনা করে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় লার্নিং অ্যান্ড ইনোভেশন ফান্ড টু টেস্ট নিউ আইডিয়াস লিফট কর্মসূচির আওতায় সমন্বিত মাছ ও শামুক চাষের মাধ্যমে জলজ ইকোসিস্টেম সংরক্ষণ ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্পটি সহযোগী সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্র GBK দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় বাস্তবায়ন করে আসছে, যার প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন শামুকের চাষ ব্যবস্থাপনা উন্নয়ন, পোনা উৎপাদন ও প্রজাতি সংরক্ষণ করা, মাছের সাথে শামুকের মিশ্র চাষ সম্প্রসারণ ও দরিদ্র জনগোষ্ঠীর আয় ও কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করা। আমাদের কর্ম এলাকায়, জীবিকের কর্ম এলাকায় আমাদের উপকারভোগীদের প্রচুর জলাশয় আছে, যে জলাশয়গুলোকে কোনোভাবেই মাছ চাষের উপযোগী করা যাচ্ছিল না। কেননা এখানে বাড়ির বর্জ্য, গরুর বর্জ্য এসে পড়তো, ওখানে অ্যামোনিয়া ফর্ম করতো। এই অ্যামোনিয়াকে কিভাবে নিউট্রাল করে জলাশয়গুলোকে, ডোবাগুলোকে মাছ চাষে উপযোগী করা যায়, এই চিন্তা থেকে এর আলোকে PKSF-এর সঙ্গে আমরা এই জলাশয়গুলোকে শামুক চাষের আওতায় নিয়ে আসি। কারণ আমরা জানি যে শামুক অ্যামোনিয়া যেটা হয় সেটাকে নিউট্রাল করে, এবং আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে এটা খুব ভালো ফলাফল দিচ্ছে। ছোট ছোট জলাশয়গুলো মাছ চাষের আওতায় নিয়ে আসা যাচ্ছে। শামুকের স্থানীয় বিশাল একটা বাজার আছে, এটা বিশাল জনগোষ্ঠী এইটা তারা নিয়মিতভাবে খায়। আগে প্রকৃতি থেকে তারা সংগ্রহ করতো, প্রকৃতিতে এখন এটা পাওয়া যাচ্ছে না। তাহলে একসঙ্গে দুটা জিনিস হচ্ছে যে আমি শামুক চাষের মাধ্যমে পানিটাকে মাছ চাষের উপযোগী করতে পারছি। সেখানে মাছ চাষ হচ্ছে ওই পরিবারগুলার তাদের যে দৈনন্দিন যে মাছের যে চাহিদা আছে সেটাতে তারা মেটাইতে পারছে। আবার এই শামুকটা শুধু খাওয়া না, এর জন্য আবার হাঁসের একটা ভালো খাবার হয়, এবং এর যে খোলসটা আছে এই খোলসটা থেকে চুনও উৎপাদন হয়। তাহলে একটা বহুমুখী ব্যবহার যেমন সামগ্রীর আছে, ওই পরিবারগুলার তাদের একটা নতুন আয়ের ক্ষেত্র বা আয়ের উৎস তৈরি হচ্ছে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের কাছে আমরা প্রস্তাবনা রাখছি যে আমাদের এলাকায় যে শত শত যে ডোবা জলাশয়গুলো আছে, যেটা স্বাভাবিক মাছ চাষের আওতায় আনা যাচ্ছে না, এইখানে আমরা একটা বড় আকারের প্রকল্প প্রণয়ন করতে চাই, যে প্রকল্পের মাধ্যমে মানুষের আয় বর্ধন হবে, মানুষের যে আমিষের ঘাটতি আছে সেটা পূরণ হবে, এবং হাঁসের খাবারও পূরণ করা যাবে। এখান থেকে চুন তৈরি হবে, চুনের যে চুনের যে কাজটা করে যারা, তাদেরও একটা নতুন আয়ের ক্ষেত্র তৈরি হবে। আমার নাম মোসাম্মদ লায়লা বেগম। আমি এই পুকুরে মাছ চাষ করি। আর এই এলাকায় শামুক চাষের উদ্যোগ শুরু হয়েছে। আমি মাছের পাশাপাশি শামুক চাষ শুরু করছি। শুনতে পেলাম গ্রাম বিকাশ থেকে শামুকের প্রশিক্ষণ দিচ্ছে, আমি সেই প্রশিক্ষণ নিলাম এবং নিয়ে পুকুরে মাছের পাশাপাশি শামুক চাষ করলাম। শামুক চাষ করে আমার বাড়তি অর্থ উপার্জন হচ্ছে। আর শামুক পুকুরের পানিকে পরিষ্কার করে, মাছ ভালো রাখে। আমি গ্রাম বিকাশকে ধন্যবাদ জানাই আমাকে এরকম একটা শামুক চাষের প্রশিক্ষণ দেওয়ার জন্য। আমার নাম কল্পনা ঋষি। আমি শামুকের ব্যবসা করি। শামুক বিলে কিনে নিয়ে আমি গোশ মাংসটা বেচাই বাজারের মধ্যে।
যত ওর ভুটিটা থাকে ওইটা হাঁস খায়, আর খোলটাটা যায় যে চুলের ব্যবসা করে তার কাছে আমি বেচাই। এটা শামুক আগের মতন এখন অনেক কম পাওয়া যায়, ওই জন্য আমাদের ব্যবসা অনেক নির্ভরভাবে চলে এখন। আমি জানি যে গ্রাম বিকাশ থেকে এখন শামুক চাষ করা শিখায়, এখন এটা অনেক ভালো কাজ। এখন শামুক বাড়লে আমাদের ব্যবসা অনেক ভালো চলবে। গ্রাম বিকাশ কেন্দ্রকে আমি অনেক ধন্যবাদ জানাই। এর মধ্যে সংস্থা কর্তৃক বিগত ৩ বছরে প্রকল্পের আওতায় যে সকল উল্লেখযোগ্য কার্যক্রমসমূহ বাস্তবায়ন করা হয়েছে তা হল: সদস্যদের শামুক চাষের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান, শামুকের ব্রুড ব্যাংক স্থাপন, ক্লাস্টার তৈরির লক্ষ্যে সদস্য পর্যায়ে শামুকের প্রদর্শনী খামার স্থাপন, শামুক চাষে সদস্যদের আর্থিক সহায়তা প্রদান, উদ্যোক্তা উন্নয়ন ও বাজার সংযোগ প্রশিক্ষণ প্রদান, শামুক চাষে সহায়ক উপকরণ প্রদান, কর্মশালা আয়োজন, মাঠ দিবস ও উদ্বুদ্ধকরণ ভ্রমণের আয়োজন, সদস্য পর্যায়ে শামুকের খোলস দিয়ে চুন তৈরিতে উদ্যোক্তা সৃষ্টি। আমার নাম দুলাল চন্দ্র দেবনাথ। আমরা চুন ঝিনাই শামুকের খোলস দিয়ে চুন ঝিনাই তৈরি করি, ব্যবসা বাণিজ্য করি, বাচ্চা কাচ্চা বাঁচাই। সপ্তাহে আমরা 2বার চুন তৈরি করি। আগের মতো শামুক আর ঝিনুকের খোলস পাওয়া যায় না। এখন গ্রাম বিকাশ শুনিয়া শামুক ঝিনুকের খোলসের প্রশিক্ষণ বা চাষ করার পদ্ধতি দিছি। এটা খুব ভালো খবর। আমরা আশা করতেছি ভবিষ্যতে শামুক ঝিনুকের যোগান বাড়বে, ব্যবসা আমাদের খুব ভালো হবে। গ্রাম বিকাশকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের খাদ্য তালিকায় শামুক না থাকলেও ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের নিকট শামুক একটি জনপ্রিয় সুস্বাদু খাবার। শামুক একটি গুরুত্বপূর্ণ রপ্তানিযোগ্য পণ্য হিসেবেও এখন বিবেচিত হচ্ছে। পুকুরে মাছের সাথে খুবই কম খরচে শামুকের মিশ্র চাষের মাধ্যমে একদিকে যেমন বেকার সমস্যার সমাধান করা সম্ভব, তেমনিভাবে দরিদ্র জনগোষ্ঠীর জীবিকায়ন এবং অপার সম্ভাবনাময় এক রফতানি ক্ষেত্র হতে পারে শামুক চাষ।